আমাদের যেতে হয়। আজকে কাপন বসা নিলে হয়, আজকে কাপন পরিয়ে যে একটা মাটি দেবে, আগামী দিন সেটা তো থাকবে না যদি একবার আইন পাস হয়ে যায়। যার কারণে কাপনটা আমি পরে এসেছি। দর্শকের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা একেবারে ওয়াই চ্যানেলের সামনে, আর এখানে চলছে আইএসএফের ধর্ণা মঞ্চ। আর তার পাশে একটা একেবারে ভাইরাল ছবি আপনাদেরকে দেখাবো, যেভাবে এই যে কাফন দেশে আজকে তার বাড়ি হচ্ছে বারাসাতে, বারাসাত থেকে আজকে চলে আসলেন তিনি কাফনের দেশে। বিস্তারিত তার কি বক্তব্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং কি বার্তা জানাচ্ছেন আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে। দেখতে পাচ্ছেন যে কাফন দেশ, এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। আর জানেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আছেন সেই মঞ্চে, আর সেই মঞ্চের গায়ে কিন্তু আজকে এই যে দেশ, তার কি কোনো মৃত্যুর ভয় নেই বা তার কি বক্তব্য, এই যে ওয়াকাফ আন্দোলনের বিষয়ে আজকে ধর্ণা মঞ্চের সামনে এসছেন এবং কাপড় একেবারে গায়ে নি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখুন। কি বলবেন আজকে কোথায় এসছেন? আজকে ওয়াকাফ বিলের আরও তিনখানা যে অ্যাপার্টমেন্ট নিয়ে এসছে আজকে জমা দেওয়ার জন্য প্রতিবাদে। আর ওয়াকাফ যে কালাকার আইনের বিরুদ্ধে প্রতিবাদে যে মিছিলে আমি একটা ঝর্ণা মঞ্চে এসেছি। তা আজকে মোদী সরকার যদি এই ওয়াকাফ বিল যদি পাস করে দেয় একবার, তাহলে শুধু আমাদের ক্ষতি হবে না, আগামী দিন হিন্দুদের যে দেবতা সম্পত্তি আছে ওটাও ক্ষতি হবে, আদিবাসীর জল জমি সেটাও ক্ষতি হবে। যার কারণে আজকে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই এক হয়ে এই ঝর্ণা মঞ্চে সাথ দেওয়া উচিত। প্রতিবাদ করতে এসেছেন ঠিক আছে, কিন্তু আজকে কাপনের দেশে আসার কারণটা কি? কাপনের দেশে আসে অনেকে মৌখিক বলে অনেক বুঝতে পারে না, যার কারণে একটা দেশ পড়েছে এটা কাপড়। যেহেতু কবর আমাদের যখন মৃত্যু হয় তখন কবর যাওয়ার সময় কাপড় নিয়ে আমাদের যেতে হয়। আজকে কাপন বসা নিলে হয়, আজকে কাপন পরিয়ে যে একটা মাটি দেবে, আগামী দিন সেটা তো থাকবে না যদি একবার আইন পাস হয়ে যায়। যার কারণে কাপনটা আমি পরে এসেছি। মৃত্যু হয়ে যায় কি কাপন করে? মৃত্যু হয়ে গেলে আমার কোনো ব্যাপার না। আমি যদি সংবিধান বাঁচানোর জন্য যে আমার যদি শাসক দল মেরে ফেলে আমার কোনো যা আসে না, আমি প্রস্তুত আছি মৃত্যুর জন্য। ভোট লাগানোর কারণটা কি? ভোট লাগানোর সংবিধান তো বাবা আম্বেদকর যেটা করে গেছিল, সেটাতে কেন্দ্র সরকার এবং শাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুজনেই তো শেষ করার চিন্তাভাবনা নিচ্ছে। এখন যেটা চিন্তাভাবনা নিচ্ছে, সংবিধান যেটা আছে ওরা সেটা করতে চাইছে না, ওরা নিজেদের মতো সংবিধান তৈরি করার চিন্তাভাবনা নিচ্ছে। তার প্রতিবাদে আমি বলবো প্রত্যেক হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন জনগণ সকলকে বলবো, আজকে একটা কথায় আছে যে ঘুঁটে পড়ে গোবর হাসে। তাই আমি প্রত্যেক হিন্দু ভাইদের বলবো, আজকে ধরো আমরা ঘুঁটে আমরা পড়ছি, কিন্তু আগামী দিন আপনাদের ওই অবস্থা হবে যে আমরা যেমন পড়ছি, তোমরা এখন যদি সাথ না দাও আগামী তোমাদেরও যে অবস্থা হবে তখন হয়তো আমাদের পাবে না পাশে। তাই বলবো সকলেই হিন্দু খ্রিস্টান জৈন সকলেই এই মঞ্চে এবং এই কালাকালীন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। উত্তর বারাসাত, টাকি রোড, কদমগাছি, হাটখোলা। মোহাম্মদ শফিকুল ইসলাম। কতদিন চলবে আন্দোলন? এই আন্দোলন চলবে যতদিন না এই প্রত্যাহার করবে ততদিন এইটা চলবে, সংগ্রাম চলবে।